জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভা কাল। আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন তারেক রহমান। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে, মন্তব্য প্রেস সচিবের। গ্যাসের দাম বাড়ানো গণবিরোধী, বলছে ক্যাব, শুনানিতে হট্টগোল। 13 মার্চ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টাকে চিঠি, বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত, রোহিঙ্গা সমস্যার প্রভাব নিয়ে উদ্বেগ। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারের লিভ টু আপিল মঞ্জুর, 22 এপ্রিল শুনানি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাল ঢাকায় বিএনপির বর্ধিত সভাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে। সারা দেশ থেকে আসা 4000 প্রতিনিধি এতে অংশ নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন। স্বাগত বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে থাকবেন স্থায়ী কমিটির সদস্যরা, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক সহ নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তারাও থাকবেন সভায়। জেলা, থানা বা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বর্ধিত সভায়। বিএনপি নেতারা আশা করছেন সবার অংশগ্রহণে যে মিলন মেলা তৈরি হবে তার মধ্য দিয়ে আমাদের মাঝে নতুন একটা স্পিরিট তৈরি হবে, নতুন জাগরণ সৃষ্টি হবে। এর মধ্য দিয়ে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করা হবে। এবারের সভায় মূলত 4টি ইস্যু গুরুত্ব পাবে। এগুলো হচ্ছে 5 আগস্টের পর দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা। সর্বশেষ 2018 সালের 3 ফেব্রুয়ারি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহায়তায় আওয়ামী লীগ সরকারের আমলে ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, মূল্যস্ফীতি 2 মাস ধরেই কমছে, আগামী জুন মাসে 7% নিচে নামবে, ফিরবে জনজীবনে স্বস্তি। বুধবার রাজধানীর আগারগাঁও উন্নয়ন সাংবাদিকদের সংগঠন ডিজেএফপির মিট দ্য প্রেসে এসব তথ্য জানান শফিকুল আলম। বলেন, ব্যবসায়ীরা সুবিধা নেওয়ার জন্য সংকটের কথা বলেন, অন্যদিকে বড় কয়েকটি কোম্পানি লাভের মুখ দেখলেও চুপ করে আছে। তিনি বলেন, সামাজিক গুরুত্ব বিবেচনা ছাড়া অর্থনীতির শ্রাদ্ধ করে কোনো প্রকল্প নেওয়া হবে না। এ সময় কর্ণফুলী টানেলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ব্যক্তিগত প্রয়োজনে কর্ণফুলী টানেল নির্মাণ করে আওয়ামী লীগ সরকার। একই সাথে 560টি মডেল মসজিদ নির্মাণে 12 থেকে 13 কোটি টাকা লোপাট হয়েছে বলেও জানান তিনি। এসব কারণে ঋণ পরিশোধে সরকারকে ট্যাক্স বাড়াতে হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। করাপশনকে অ্যাড্রেস করা যায় কিভাবে, আমাদের যে সিস্টেম, আমাদের গভর্নমেন্টের যে স্ট্রাকচার, প্রজেক্ট আমরা যেভাবে নেই বা আমরা যেই সিস্টেমে আমরা এই এতদিন এই গভর্নমেন্ট অপারেট করে আসছে, এইখানে আসলে কি চুরিটা আপনি ইচ্ছা করলেও ঠেকাতে পারেন না। এটার জন্য মূল ফোকাসটা হচ্ছে ডিজিটালাইজেশন। আপনি ডিজিটালাইজেশন করলে যাতে আপনার পেপার ওয়ার্কে হাত দেওয়া লাগে না, কেউ যেন ফাইল আটকে না রাখে। প্রায় 1.5% গ্যাসের মূল্য বৃদ্ধি শুনানিতে তুমুল হট্টগোল হয়েছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, আগের গণবিরোধী সরকারের পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। 6টি গ্যাস বিতরণ কোম্পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবের উপর রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গণশুনানির আয়োজন করে বিআরসি। কোম্পানিগুলো শিল্পে প্রতি ঘন মিটার গ্যাসের মূল্য 30 টাকা থেকে 1 লাফে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো প্রয়োজন নেই। যুগের পর যুগ দুর্নীতিবাজ আমলা ও কর্মকর্তাদের পকেট ভারী করে যাচ্ছেন সাধারণ মানুষ। আগে সেসব অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। গ্যাসের মূল্য বৃদ্ধি করে দেশের শিল্পকে ধ্বংস করার চক্রান্ত চলছে। বাংলাদেশকে বিদেশি পণ্য বাজারে পরিণত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে।
4 দিনের সফরে মার্চে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছেন তিনি। আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশে অবস্থান করবেন জাতিসংঘ মহাসচিব। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, আন্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দফতর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন। গত 7 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান মহাসচিবের সঙ্গে নিউ ইয়র্কে দেখা করে আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ৭১ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের বিষয়ে পুনরায় লিভ টু আপিল শুনানির জন্য অনুমোদন দিয়েছেন আপিল বিভাগ। এই সংক্রান্ত বিষয়ে আগামী 22 এপ্রিল আপিল বিভাগে শুনানির জন্য দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। রিভিউ আবেদনের শুনানিতে বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই সংক্রান্ত বিষয়ে আদেশ দেন। এর আগে 2014 সালের 30 ডিসেম্বর ৭১ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল। আপিল শুনানির পর 2019 সালের 31 অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আন্তর্জাতিক আইন ওনারা মানেন নাই, এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ লিভ গ্রান্ট হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইড ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল, এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে। আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করেছেন। আগের বাড়তি দরে বিক্রি হচ্ছে ছোলা। রাজধানীর পাইকারি মোকাম মৌলভীবাজারের আড়তে মানভেদে ছোলার দর 92 থেকে 98 টাকা হলেও খুচরায় মিলছে না 110 থেকে 20 টাকার নিচে। চাহিদা বিবেচনায় কয়েকগুণ ছোলার মজুদ থাকার পরও কমেনি দাম। তবে স্বস্তির খবর হলো নতুন করে আর বাড়েনি ডালের দাম। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। প্রতি বছর রমজান এলেই বাড়ে ছোলার চাহিদা। বছরের অন্য মাসে গড়ে 10,000 মেট্রিক টন ছোলার চাহিদা থাকলেও রমজানে চাহিদা বাড়ে 4-5 গুণ। এ সময়ে চাহিদা বিবেচনায় গেল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে আমদানি হয়েছে প্রায় 1,60,000 টন ছোলা। ট্যারিফ কমিশনের হিসাবে রোজার মাসে চাহিদার 3 গুণের বেশি ছোলা আমদানির পরও এতটুকু কমেনি দাম। ডিমান্ড সাপ্লাই উপরে তো বাজারটা ডিপেন্ড করে সবসময়। সাপ্লাই কম হলে বাজারটা বাড়ে, আর সাপ্লাই বেড়ে গেলে বাজারটা কমে যাবে। আর আলহামদুলিল্লাহ মনে হয় বাজারটা যাই আছে, আমার মনে হয় 1 সপ্তাহ 10 দিন পর বাজার থাকবে না, কমে যাবে। সবাই যেন একবারে মাল না কিনে, সবাই অল্প অল্প মাল কিনে, যার যতটুকু প্রয়োজন 7 দিনের বাজার করে, যে 1 মাসের বাজার না করে। পর্যাপ্ত আমদানির পরও ছোলার দাম না কমার জন্য ডলারের দামের ঊর্ধ্বগতি এবং গুণগত মানকেই কারণ বলছেন ব্যবসায়ীরা। এখন বর্তমানে মনে করেন নতুন মাল সব দেশে উঠতেছে, আমাদের দেশে উঠবে। অস্ট্রেলিয়ার নতুন মাল উঠে গেছে। এখন মনে হয় বিগত দিনে ছিল মনে করেন যে $660 কেজি ছিল ছোলার বাজার, কিন্তু এখন কিন্তু হয়ে গেছে $690। দাম সহনীয় পর্যায়ে, ডলার তুলনায় ছোলার বাজার কম। পুরো রমজান মাসে যে ছোলা প্রয়োজন আছে সেই তুলনায় আমাদের কাছে ছোলা পর্যাপ্ত পরিমাণ আছে। ঘাবড়ানোর কোনো চিন্তা নেই, শর্টেজের কোনো চিন্তা নেই, দাম বাড়ার কোনো চিন্তা নেই। রাজধানীর বিভিন্ন বাজারে ছোলার দামের তারতম্য থাকলেও কাউরান বাজারে মিলছে 105 থেকে 10 টাকার ঘরে। ইন্ডিয়ান মসুর 140 টাকা, দেশের 160 টাকা। ডালের দাম তো আমার বাড়া নেই, মোটামুটি ডালটা একটু রিজনেবল রেটে আছে। তবে ছোলার দামটা মনে গত বছর থেকে একটু বেশি আর কি। গত বছরের তুলনায় এবার ছোলার দাম প্রায় 15 টাকা বেশি হলেও রোজা শুরুর কয়েকদিনের মধ্যেই দাম কমার আশ্বাস ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রমজানে খাদ্যপণ্যের ভেজাল রোধে মোবাইল কোর্ট মাঠে থাকবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সকালে শিল্প মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খাদ্যপণ্যের মান বিএসটিআর ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে। সেখানে নিম্নমানের পণ্যকে বাজারজাতকরণ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআর নিয়মিতভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। নিয়মিত অভিযানের পাশাপাশি রমজান উপলক্ষে এবছরও ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
হবে। ভেজাল প্রতিরোধের পাশাপাশি পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধকল্পে মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স টিম কাজ করবে। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ঢাকা মহানগরীতে বিএসটিআর নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে ডিএমপি ও এপিবিএন যৌথভাবে 3টি মোবাইল কোর্ট পরিচালনা করবে। মাহে রমজান উপলক্ষে ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা বিএসটিআই এর অন্যতম দায়িত্ব। পবিত্র মাহে রমজানে এবারও এই ধরনের বিশেষ অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকাল 10টা থেকে আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় বিড়ম্বনায় পড়েছেন অনেক শিক্ষার্থী। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না এমন ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। নবম দিনে এসে কুয়েট শিক্ষার্থীদের ভিসি বিরোধী আন্দোলন দুর্বল হয়ে পড়েছে। ফাঁকা হয়ে গেছে অধিকাংশ আবাসিক হল। হঠাৎ হল ছাড়ার ঘোষণায় বিপদে পড়েছে দূরের শিক্ষার্থীরা। বিশেষ করে শেষ বর্ষের শিক্ষার্থীদের দুটি পরীক্ষা রমজানের মধ্যে হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা বাতিল করা হয়। এতে ক্ষুব্ধ অনেক শিক্ষার্থী ও অভিভাবক। কুয়েটে এরকম অস্থিতিশীল পরিবেশ দেখা তো দূরের কথা শুনেও নাই, যার জন্য আমার ছেলেটাকে এখানে আমি ভর্তি করেছিলাম। করে এখন এই পরিস্থিতি দেখে আমরা সবাই ভীত এবং নিরাপত্তার জন্য আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। প্রশাসনের কাছে আশা করি নাই যে আমাদের কাছে এরকম একটা হুট করে আলটিমেটাম দিবে, যেখানে আমরা একটা ন্যায্য দাবি আদায় করছিলাম, চাচ্ছিলাম, সেখানে এরকম একটা করে আন্দোলনটাকে দমাতে যাচ্ছে। যেমন আমি চিটাগাঙে থাকি, আমার বাসের টিকিট আপাতত আজকে সকালে তো নাই, সন্ধ্যায় আছে, এখন এগুলো নিয়ে কোথায় যাব সেটা হচ্ছে একটা সমস্যা আর কি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যদি কোনো সমস্যা হয় তারপর আমরা আবার চিন্তা ভাবনা করি কী করা যায়, সেই বাস্তবতা নিরিখে আমরা সেই কাজটুকু করব। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সুচিন্তিতভাবেই সেই ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে কোনো রকম আমরা সমস্যায় বা বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত পরবর্তীতে পুষিয়ে নেওয়া হবে বলে জানান ভিসি। পূর্ব ঘোষিত ছুটি হচ্ছে এই শুক্রবার থেকে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত রোজার ছুটি এবং ঈদের ছুটি। যেহেতু এই ছুটিটা এমনিতে আগে থেকেই আছে, যার ফলে খুব বেশি এফেক্ট কিন্তু ফোর্থ ইয়ারের ছাত্রদের একটু এফেক্ট পড়বে, কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফোর্থ ইয়ারের 2টা পরীক্ষা বাকি ছিল, ওই 2টা পরীক্ষা এই রমজানের মধ্যেই নিয়ে নিব, আর বাকি সব ছুটি। কিন্তু এই ছাত্রদের এই 2টা পরীক্ষা নিয়ে একটু গ্যাপ তৈরি হবে। তবে আমরা আশা করি ঈদের পরে সব স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন ছাত্রদের এই গ্যাপটা যত দ্রুত সম্ভব আমরা পূরণ করে দেওয়া। 18 তারিখে যখন এই ঘটনাটা ঘটে, এটার সাথে জড়িত যারা আছে তাদের সকলকে তারা আইডেন্টিফাই করবে। হল ত্যাগের ঘোষণার পরও কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমাদের যে 19 ব্যাচ থেকে সিদ্ধান্ত আসছে যে না, যাওয়াটা আসলে উচিত না বা যাওয়াটা আসলে যাবে না। আমাদের বলা হয়েছে যে হল ভ্যাকেন্ট আমরা মানি না এবং হল থেকে আমরা আসলে লিভ নিব না। কিছু কিছু স্টুডেন্ট থাকবে এখানে যে তারা আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য, এটাই মনে করি ঠিক। আন্দোলন চালানোর জন্য হলে থাকা উচিত না। তো হল ভ্যাকেন্ট দিয়ে দিচ্ছে, এখন সবাই চলে গেলে তো আন্দোলনটা অফ হয়ে যাবে। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষই ভিসি বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। গুলি করে ব্যবসায়ী স্বর্ণ লুটের ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানীর বনশ্রী এলাকা। সড়ক অবরোধ করে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। নিরাপত্তা চান সেনাবাহিনীর সদস্যদের কাছেও। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, লুটের ঘটনায় জড়িত থাকতে পারেন বাড়ির মালিক ও নিরাপত্তা কর্মী। সকালে ব্যবসার প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন তারা। পরে বনশ্রীর মূল সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ জুয়েলারি মালিক সমিতির দাবি, ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদার করতে হবে। খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার এবং জুয়েলারি ব্যবসায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা। সেই সঙ্গে আহত স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
অনুপ্রবেশকারী তাড়াতে প্রবল আপত্তি উপেক্ষা করে জোরদার অভিযানের মধ্যেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার নতুন কর্মসূচি চালু করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিন কার্ডের আদলে এর নাম রাখা হয়েছে গোল্ডেন কার্ড। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, ধারকর্জ করে বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা গ্রিন কার্ড পাওয়ার EB-5 কর্মসূচি বন্ধ হচ্ছে। আরও জানিয়েছেন, প্রতারিত হওয়ার আশঙ্কা অনেক থাকায় অদ্ভুত আর অর্থহীন এই কর্মসূচি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিদেশি বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের ক্ষেত্র বিস্তার ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে EB-5 ইমিগ্রেন্ট ইনভেস্টর প্রোগ্রামটি 1990 সালে অনুমোদন করেছিল মার্কিন কংগ্রেস। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, $50 লাখ মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে পাওয়া যাবে গোল্ডেন কার্ড। আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। এক্ষেত্রে রাশিয়ার ধনকুবেরদের এই গোল্ডেন কার্ড পাওয়ার যোগ্য বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নে ইতিবাচক সাড়া দিয়েছেন ট্রাম্প। বলেছেন, এমন বেশ কয়েকজন রুশ ধনকুবেরকেই চেনেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির বর্ধিত সভাকাল। আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন তারেক রহমান। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে মন্তব্য প্রেস সচিবের। গ্যাসের দাম বাড়ানো গণবিরোধী বলছে ক্যাব। শুনানিতে হট্টগোল। 13 মার্চ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টাকে চিঠি। বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত। রোহিঙ্গা সমস্যার প্রভাব নিয়ে উদ্বেগ। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারের লিভ টু আপিল মঞ্জুর। 22 এপ্রিল শুনানি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।